আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ২০২৬-এর এপ্রিল মাসে একটি ইনভেস্ট করেছিলাম আমার একটা ছোট ভাইয়ের কারখানায় এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ আমার প্রতি মাসে কোনো ধরনের রিস্ক ছাড়া, আমার কোনো ধরনের পরিশ্রম ছাড়া আমার প্রায় ৳২,৫০০ প্রফিট আসে আলহামদুলিল্লাহ। তো এই টাকাটা আমি কিভাবে কামাই বা আমার ইনভেস্টমেন্টটা আমি কেন করেছিলাম তার কাছে, কি বিষয় এটার সাথে জড়িত ছিল, আমি কিভাবে বুঝলাম যে তার বিজনেসে ইনভেস্ট করা উচিত, এই প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করব। এটা তো কোনো প্রমোশনাল ভিডিও হওয়ার কোনো সুযোগই নেই, আর এটা ইনভেস্টমেন্ট অ্যাডভাইসও না। এখানে মূলত একদিক দিয়ে অ্যাডভাইস বলতে পারেন এই ভিডিওটা। মূলত এখানে বিষয় হলো আমি কি বিষয়গুলো আগে দেখি ইনভেস্ট করার আগে, এই জিনিসগুলো আপনারা জানতে পারলেন। এরপর আপনারা যখন আপনাদের পরিচিত বা অপরিচিত কোনো জায়গায় ইনভেস্ট করবেন, তখন আপনারা এই জিনিসগুলি যদি একটু মিলিয়ে দেখেন, আপনাদের জন্য ইনভেস্ট করাটা ইজি হবে। অ্যাটলিস্ট আপনারা হয়তো ঠকবেন না। তো এই উদ্দেশ্যেই আমার ভিডিওটা বানানো। আমি আমার একটা ছোট ভাই, তো ওর একটা কারখানা আছে, সেটা হলো ও লেদারের মানিব্যাগ বানায়। আচ্ছা, তো ওর কারখানায় আমি ইনভেস্ট করলাম। এখন বিষয়টা এরকম না যে ও একদিন আমার কাছে এসে বলল যে ভাইয়া, লেদারের মানিব্যাগ বানালে তো অনেক টাকা ইনকাম হয়। তো আমার মনে হয় আমি বিজনেসটা বুঝি, আমি বেশ কিছুদিন দৌড়াদৌড়ি করে অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম। এখন আপনি আমাকে 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা দেন, আমি বিজনেসটা করি। আর আমিও ভাবলাম সে তো আমার বিশ্বস্ত, ঠিক আছে আমি তাকে টাকা দিয়ে দিই। বিষয়টা মোটেও এরকম না। সে অনেক আগে থেকে এই বিজনেসের সাথে জড়িত এবং সেই বিজনেস করে অনেক টাকা ইনকামও করে। অনেক টাকা বলতে বিষয়টা এমন না যে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আমি ধরে নেই যে তার মান্থলি ইনকাম 50,000 টাকা, এবং ধরে নেই সে এই বিজনেসটা করছে প্রায় 3 বছর যাবত। এখন সে আমাকে একবার এসে বলল তার কিছু টাকা ইনভেস্ট প্রয়োজন, যেন সে তার বিজনেসটাকে আরেকটু গ্রো করতে পারে, এক্সপ্যান্ড করতে পারে। তো তার মানে তার একটা রানিং বিজনেস আছে এবং সেটা দিয়ে তার প্রফিট হচ্ছে, আর সেখান থেকে সে চাচ্ছে আরেকটু বড় কিছু করার, এজন্য তার ইনভেস্টমেন্টটা প্রয়োজন। তো আমি ডিরেক্টলি কখনোই বলি নাই যে আমি ইনভেস্ট করব, আমি বিষয়টা মাথায় রেখেছি। তো একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে খুবই ইম্পর্ট্যান্ট। আগে আপনার বিজনেসের মডেলটা বুঝতে হবে। মানে বিজনেসে প্রফিট থাকলেই যে আপনি বলবেন হ্যাঁ এই বিজনেসে প্রফিট আছে আমি টাকা দিয়ে দিই, বিষয়টা তাও না। আমি আপনাদেরকে একটা একটা করে 4-5টা পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলি আপনারা খেয়াল রাখবেন যে আমি কি কারণে তার কাছে ইনভেস্ট করলাম, তাহলে আপনারা পরিপূর্ণ বিষয়টা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো ধরেন, প্রথম বিষয় হলো এটা কি তার নতুন বিজনেস যে সে আমার টাকা দিয়ে বিজনেসে নামছে একটা আইডিয়া জেনারেট করে? না, এটা তার এমন একটা বিজনেস যেটাতে সে আরও কিছু টাকা চাচ্ছে যেন সে বিজনেসটাকে আরেকটু বড় করতে পারে। এটা একটা পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্ট হলো আপনার বিজনেস মডেলটা বুঝতে হবে, এই বিজনেসটা কিভাবে চলে। আমি রিসার্চ করার পর দেখলাম এই বিজনেসটা হলো মূলত, মানে সে মানিব্যাগ বানাবে কিন্তু সেল করতে পারবে না, এর কোনো সুযোগই নেই। কারণ মানিব্যাগের বাজারটা বিস্তর অনেক বড়, অনেক বড় বড় পাইকার আছে, খুচরা বিক্রেতা আছে, বিভিন্ন মার্কেটে দোকান আছে, ইভেন দেখেন ফুটপাতেও বিক্রি করে। তো বিজনেসটা যেহেতু অনেক বড়, এখন আমার প্রশ্ন হলো যে আমি কিভাবে করে বুঝতে পারি যে ওর বিজনেসটা চলবে। তো রিসার্চ করার পর যেটা দেখলাম, এখানে ধরেন ওর বিজনেসের জন্য কিছু যন্ত্রাংশ লাগে সেটা সত্য, কিন্তু মূলত যন্ত্রাংশটাও আসল ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো কারিগর। মানে ধরেন ওর কাছে যদি স্পেস থাকে এবং ওই স্পেসে যদি আরও 2টা লোক বা আরও একটা লোককে আনতে পারে। আপনারা জানেন হয়তো চামড়া জাতীয় জিনিসগুলো নিয়ে যারা কাজ করে তাদের কিন্তু হেভি ডিমান্ড, এরা প্রচুর স্যালারি পায়। মানে 30, 40, 50 হাজার টাকা ইনকাম করা তাদের জন্য কঠিন কিছুই না, একদমই পানি ভাত, যদি তাদের ওরকম যোগ্যতা বা অভিজ্ঞতা থাকে। তো আমি দেখলাম যে সে যদি আমার টাকাটা নেয়ার পর একটা লোক এক্সট্রা রাখে এবং ওই লোকটার কাছে যদি সে আরও এক্সট্রা কিছু চামড়া এনে দেয়, সেটা দিয়ে যদি সে আবার মানিব্যাগ বানানো শুরু করে, তার তো প্রোডাকশন এমনিতেই বাড়লো। আর প্রোডাকশন কি এমন যে আমি টাকা দিলাম আর হাজার হাজার বাড়বে? একটা জিনিস তো আপনার খেয়াল রাখতে হবে যে আপনি টাকা দিলেন, সে অনেক প্রোডাক্ট বানালো কিন্তু সেইটা সেল করতে পারলো না, তাহলে লাভ তো হলো না। বিষয়টা হলো আমার টাকা দিয়ে সে চাইলেও হাজার হাজার লক্ষ লক্ষ মানিব্যাগ বানাতে পারবে না, যে সে এটা বানালো এখন সে সেল করতে পারবেন না।
আমি রিয়েল অ্যামাউন্টটা বলি, আমি তার কাছে 1 লক্ষ টাকা ইনভেস্ট করেছি এবং সে মোটামুটি 800 পিস পরিমাণ মানি ব্যাগ বানাতে পারে প্রত্যেক মাসে। এখন সেখান থেকে আমি প্রফিট পাই পার মানি ব্যাগে 3 টাকা 20 পয়সা করে। এখানে কিছু বিষয় আছে, ইনকামটা ফিক্স না, এটা সবচেয়ে ভালো খবর, যেহেতু ইনকামটা ফিক্স না। এখানে একটা ছোট্ট একটা পোর্শন আমার জন্য রাখা 3 টাকা 20 পয়সা, আর অনেক বড় একটা অংশ তার জন্য রাখা। এখন ধরেন যদি কোনো মাসে 600 মানি ব্যাগ বানানো হয়, তাহলে 600 ইন্টু 3 টাকা 20 পয়সা হবে, 500 হলেও এরকম হবে। তো জেনারেলি ধরেন 800 পরিমাণ তৈরি হয়, তাহলে আমি প্রায় 2500 টাকার মতো ইনকাম করতে পারি। আর ওকে আমি আরও আগ থেকেই চিনি, এটা আরেকটা পয়েন্ট, যে আমি তাকে কতদিন যাবৎ চিনি বা তার সাথে কি আমার হুট করে চায়ের দোকানে পরিচয় হয়ে গেল আর আমি তারা টাকা দিয়ে দিলাম, বিষয়টা এরকম না। আমি ওকে চিনি, ওর পরিবারকে চিনি, আমাদের সাথে আমাদের একটা ভালো একটা বন্ডিং আছে। তো সব কিছু মিলিয়ে ওভারঅল যখন দেখলাম তার একটা পুরাতন বিজনেস, তারপর সে বিশ্বস্ত, তারপর বিজনেস মডেলটা কীরকম সেটা বুঝলাম, তারপর আমি তাকে টাকা দিতে আগ্রহী হলাম। তাও কিন্তু আমি তাকে ডিরেক্টলি বলি নাই। একদিন আমি তার সাথে দেখা করতে গেলাম, আমার ইনভেস্টমেন্ট করার ইচ্ছা ছিল, তো ইচ্ছা থাকার পর আমি গেলাম তার এলাকাতে, তার কারখানা ভিজিট করলাম। তার আগেও গিয়েছিলাম, কিন্তু আমি ইনভেস্টমেন্টের কোনো কথা বলি নাই। একদম নর্মালি ছিলাম, তার সাথে নর্মালি কথাবার্তা বললাম, খাওয়া দাওয়া করলাম একসাথে। সে যখন ইনভেস্টমেন্টের কথা বলল তখন আমি গিয়ে রাজি হলাম। মূলত আমি তার মুখ থেকে শুনতে চাচ্ছিলাম যে সে আমাকে কিভাবে অফার করে। তো এভাবে আমাদের ইনভেস্টমেন্টটা সম্পন্ন হলো। এখন প্রশ্ন হলো, ইনভেস্টমেন্টের সময় আমি কি কি পেয়েছিলাম আর ইনভেস্টমেন্টের শর্তগুলো কি কি। ফার্স্ট অফ অল, এখানে একটা 300 টাকার স্ট্যাম্প পেপার ছিল, এখানে আমরা সবাই স্বাক্ষর করি, নমিনি স্বাক্ষর ছিল। আর এখানে সাথে একটা চেক ছিল ওই টাকার সমপরিমাণের। তারপর এখানে তার একটা ট্রেড লাইসেন্স ছিল। মোটামুটি এগুলো আমি ডকুমেন্ট হিসাবে পেয়েছি তার কাছ থেকে। আর হলো এখানে শর্তগুলোর মধ্যে মূলত সামান্য কিছু জিনিস যেটা খুবই জরুরি। এক হলো, আমি বড় কোনো বিপদে এই টাকাটা কিভাবে উঠাতে পারি। তো সেই ক্ষেত্রে ওখানে লেখা ছিল যে আমি যেন তাকে 2 মাস আগে জানাই, বা একটা লিখিতভাবে বা মুখে জানাই যে আমার টাকাটা প্রয়োজন, তখন সে মার্কেট থেকে তাড়াতাড়ি আমাকে টাকাটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। আর বিষয়টা হলো, অনেকে ভাবতে পারে যে এটা কি তাহলে আমি ইনস্ট্যান্ট টাকা পাবো না, আর মার্কেটে তো টাকাটা লাগানো আছে। হতে পারে যে চামড়া যখন কিনে এনেছে, চামড়ায় এই টাকাটা ইনভেস্ট অবস্থায় আছে, অথবা হতে পারে এই টাকা দিয়ে একটা কারিগর রাখা হয়েছে। এই লাইনটা কীরকম, এখানে ধরেন একটা কারিগর যখন আসে, তো ওই কারিগরকে ধরেন, ভালো কারিগরকে ধরেন 50,000 টাকা অ্যাডভান্স করতে হয়, যে ভাই তুমি আমার এখানে কাজ করবা, এই যে ধরো আমি তোমার 50,000 টাকা অ্যাডভান্স দিলাম। আর ট্রাস্ট মি, অ্যাডভান্স করেও ভালো লোক পাওয়া যায় না, এত চাহিদা। তো ধরেন ওইখানে আমার টাকাটা আটকা থাকতে পারে। বা ধরেন মানি ব্যাগ বানানো হয়ে গেছে, সেটা মার্কেটে যাবে, এখনও যায়নি, কারখানায় আছে মালটা, অথবা মার্কেটে অলরেডি চলে গিয়েছে কিন্তু বিলটা পাবে আরও 10 দিন পর। তো এই সব কারণে টাকাটা আটকা থাকতে পারে, যে কারণে চাইলেই সে আমাকে সাথে সাথে টাকাটা দিয়ে দিতে পারবে না। হ্যাঁ, সম্পর্কটা এরকম আমাদের, আমি একটা বিপদে পড়ে তার কাছ থেকে সম্পূর্ণ টাকাটা নিতে পারবো না ইনস্ট্যান্ট, কিন্তু আমি যদি বলি যে আমাকে ইনস্ট্যান্ট ভাইয়া 20,000 টাকা দাও, আমার ইমার্জেন্সি প্রয়োজন, একটা বিজনেসম্যান হিসেবে সে সেই টাকাটা কিন্তু একদিক থেকে টান দিয়ে আমাকে দিয়ে দিবে। তো ওভারঅল এই হলো আমার এই বিনিয়োগের ঘটনা। তো আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি মনে হয় যে আমি কিছু মিস করেছি, যে আমার নেক্সট বিনিয়োগের সময় আমার আরও 2-1টা জিনিস খেয়াল রাখা উচিত, সেগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি এবং আপনাদের জন্য রেগুলার ভিডিও বানাতে পারি। আর আমার চ্যানেলটাতে যারা নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।